সাক্ষী হয়ে রয়েছে এই নীলকুঠি। রানীগঞ্জ হাই স্কুলের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব জানান, এখানে এখনো নীল তৈরি করার একটি চুলার কিছু অংশ রয়েছে। এই চুলায় জাল দিয়ে নীল তৈরি করা হতো। পরে শীতলক্ষার নদীপথে ব্রিটেনে পাঠানো হতো। নরসিংদীর লাখপুর ও কাপাসিয়ার রানীগঞ্জের নদীর পূর্ব পাশের এলাকা জুড়ে তখনকার সময় নীল চাষ হতো। এই নীলকুঠি ছিল এই এলাকার কেন্দ্রস্থল। জানা যায় মনি সিং নামের এক ভারতীয় থাকতেন এখানে। তার তত্ত্বাবধানে পরিচালিত হতো সব কার্যক্রম। তখনকার সময়ে পুরো এলাকাটি ছিল ভারতবর্ষের অধীনে। নীলকুঠিটি লোহা, কাঠ ও পোড়ামাটি দিয়ে তৈরি করা হয়, যার বয়স 250 বছরেরও বেশি। তখনকার সময়ের একটি পালঙ্ক ও চৌকি রয়েছে, যা এখনো ব্যবহার করা